এই মানুষটা 200 কিলোর একটা পাথর পিঠে নিয়ে পুশ আপ করত। তার কাঁধের হাড়গুলো পাখির ডানার মতো ছড়িয়ে যেত। এত প্রতিভাবান হওয়া সত্ত্বেও গুরু তাকে লোহার জুতো পায়ে দিয়ে পাহাড়ের নিচ থেকে কাঠের বালতিতে জল ভরে হাজার সিঁড়ি বেয়ে উপরের বড় ড্রামে জল ঢালতে বললেন। লোহার জুতো পরে হাঁটা খুবই কঠিন ছিল। একবার সে সিঁড়িতে পড়েও গেল। দেখল সিনিয়র শিষ্যরা অনায়াসে জল তুলছে। এটা দেখে তার মনে কষ্ট হলেও কিছু না বলে সে কাজ করে যেতে লাগল। দুপুরের মধ্যে বাকিরা বালতি ভরে ফেলেছিল, কিন্তু সে তখনও আধা বালতি জল তুলেছে। সিনিয়ররা তার মজা উড়িয়ে দিল আর গু রেগে তাকে অলস বলে দোষারোপ করলেন। গুরু হুমকি দিলেন, যদি সে ড্রাম না ভরে তাহলে তাকে সঙ্গে সঙ্গে শাওলিন মন্দির থেকে বের করে দেওয়া হবে। সে হাঁটু গেড়ে পড়ে ক্ষমা চাইল, কারণ সে শাওলিনে থেকে কুংফু শিখতে চেয়েছিল। তারপর সে বারবার জল তুলতে লাগল। যতক্ষণ না ড্রাম ভরল, তার কাঁধের চামড়া ঘষে উঠে গিয়েছিল। পা এত ভারী হয়ে গিয়েছিল যে এক পা তোলাও কঠিন হয়ে পড়ল। বিশ্রাম নিতে যাচ্ছিল, এমন সময় গু আবার এসে বললেন, কাট কাটো। 2 বছর কেটে গেল, কিন্তু সে এখনো একটাও মার্শাল আর্টস টেকনিক শেখেনি। রাগে কাঠের ওপর ঘুষি মারতে লাগলো। ঠিক তখনই এক মাতাল সন্ন্যাসী ওদিক দিয়ে যাচ্ছিল। সে ছেলেটির মুখ দেখে তার দুঃখ বুঝে ফেলল। সন্ন্যাসী বলল, জল তোলা আর কাঠ কাটা আসলে শাওলিনের বেসিক ট্রেনিং, যা হাত পা দুটোই শক্তিশালী করে। এটা শুনেই ছেলেটি সব বুঝে গেল এবং সেই মাতাল সন্ন্যাসীর পায়ে পড়ে তার শিষ্য হতে চাই। মাতাল সন্ন্যাসী বলল, আমি তো মার্শাল আর্টস জানি না। তবুও মাতাল হলেও তার দেহের কেন্দ্রীয় শক্তি অসাধারণ ছিল। ছেলেটি তার ড্রাঙ্কেন স্টাইল দেখে মুগ্ধ হল এবং পরের দিন সেই স্টাইল অনুকরণ করতে গেল। কিন্তু সন্ন্যাসী বলল, সে ভুল করছে এবং সিঁড়ির কাছে গিয়ে সঠিকভাবে করে দেখাল। ছেলেটি আবার চেষ্টা করল, কিন্তু পড়ে গেল। হঠাৎ সে দেখল 2 সন্ন্যাসী পাহাড়ের পেছনের দিকে যাচ্ছে। সে চুপি চুপি তাদের অনুসরণ করল এবং এক গুহায় এক বুড়ো মানুষকে দেখল। 2 সন্ন্যাসী তার জন্য খাবার নিয়ে এসেছিল, কিন্তু বুড়ো লোকটি তা নিতে অস্বীকার করল। তারা চলে যাওয়ার পর ছেলেটি নিজে বানটা তুলে পরিষ্কার করে বুড়ো লোকটিকে দিল। বুড়ো লোকটি নিতে চায়নি, তাই ছেলেটি বানটা একটু নিজে খেয়ে তারপর তাকে দিল। এবার বুড়ো লোকটি বানটা নিল এবং বলল, আগামীকাল মদ নিয়ে আসিস। পরের দিন ছেলেটি গোপনে মদ এনে দিল। বুড়ো লোকটি বলল, আমি লায়ন্স রোড টেকনিক শিখছি, এটা দিয়ে আমি আমার শৃঙ্খল ভাঙব। তারপর সে ছেলেটিকে জিজ্ঞেস করল, তুই কি কুংফু জানিস? ছেলেটি বলল, আমি শাওলিনে 2 বছর ধরে আছি, প্রতিদিন কাঠ কাটি আর জল তুলি। বুড়ো লোকটি রেগে বলল, শাওলিনে প্রথম 5 বছর কুংফু শেখা নিষেধ। তারপর বলল, তুই যদি প্রতিদিন মদ নিয়ে আসিস, আমি তোকে নিজে মার্শাল আর্টস শেখাব। এটা শুনে ছেলেটি এত খুশি হলো যে সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে নতুন গুকে ধন্যবাদ দিল।